বন্ধুরা প্রতি বছর যখন জন্মদিন আসে তো অনেকই একটা ভালো লাগা থাকে। মা বাবা মানে আগে থেকেই তোড়জোড় চালাতে শুরু করে, আর এটা কিন্তু এই মজা মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই জন্মদিন আপনাদের বড়দের সবার কাছ থেকে নিশ্চয়ই আমি আশীর্বাদ চেয়ে নেব। অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন যাতে আরও বড় হতে পারি, এগিয়ে যেতে পারি আর সোজা পথে চলতে পারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ অনেকই জমজমাট, মজাদার আর খুব ভালো লাগার একটা ব্লগ হতে চলেছে। তার কারণ আজকে হচ্ছে জন্মদিনের ব্লগ, আমার জন্মদিন। আর এই জন্মদিন প্রত্যেক বছর যখন ঘুরে ফিরে আসে মানে আলাদাই যেন একটা দিন মনে হয়। আজকে যেহেতু জন্মদিন তাই অনেকই ভালো লাগছে বন্ধুরা। আর এখন কিন্তু সকাল, দুপুর হয়ে যায়নি এখনও। আর সকাল সকাল কিন্তু আমাদের অনেক যে তোড়জোড় সব কিছু কিন্তু আমার মা আর বাপি মানে প্রায় বলতে পারেন যে করেই ফেলেছে, সব কিছু মানে হয়েই গিয়েছে এক রকমের। আর আমাদের যে এই দিনটা আমাদের যেমনভাবে আমরা সবাই কাটাই, মানে আমার জন্মদিন, এটা কিন্তু আগেও যেমন ছিল আজকেও তেমন আছে। মানে এখন এবছরও তেমন, প্রত্যেক বছর আমরা এইভাবেই কিন্তু আমরা জন্মদিন কাটাই। খুব বেশি যে ধুমধাম তা কিন্তু না, আমরা সাদামাটা যেমন মানুষজন তেমনই, তার মাঝখান থেকে অনেকই বেশি ভালো লাগার একটা দিন। আর এখন যে আমার মা এত কিছু তোড়জোড় করছে তাও না, আগেও কিন্তু এমন ছিল ভাবি, মানে যা কিছু এখন পুরো সেম। এটা কিন্তু আমাদের আগে ছোটোবেলা থেকে দেখে আসছি। আর এই যে দিনটা জন্মদিন, দেখবেন ছেলে বা মেয়েরা নিজেরা তাদের জন্মদিন যতটা বেশি মনে না রাখে, বাবা মা দেখবেন মানে আগে থাকতে রেডি হয়ে থাকে একদম, মানে তাদের উৎসাহ কিন্তু দেখবেন চোখে পড়ার মতো একদমই। তো এই দিনটা সেই জন্য আমার খুবই বেশি ভালো লাগছে। বিশেষ করে আমার বাবা মা সবাই খুশি, এত আনন্দ সহকারে মানে সবাই পরিবারের সবাই আমরা সময় কাটাই। এটা কিন্তু আলাদাই একটা ভালো লাগা, আলাদাই একটা দিন হয়ে ওঠে। সেই জন্য একদম রেডি। আর এবারে কেকও কাটিং হবে, কিন্তু তার আগে একটা জিনিস দেখাই যে কেক কাটিং হবে কি তার আগে বন্ধুরা আমার মা আর বাপি দেখুন কী কী করে ফেলেছে আপনারা দেখুন খালি। আমরা গ্রামে থাকি বন্ধুরা, যেমনটা সাদামাটা চলে তেমনটাই। তো আমার মা একদম সকাল সকাল ভোর বেড়াতেই একদম উঠে পড়েছিল। আমি বুঝতেও পারিনি কখন উঠেছে, ভোর কিনা রাত বলা যাবে না, এত ভোর। আর বাপিও উঠেছে না মনে হচ্ছে, বাপিও উঠে পড়েছে। বাপি বলছে হ্যাঁ হ্যাঁ, তো সবাই ছিল, কিন্তু আমি কিন্তু ঘুমাচ্ছিলাম তখন। আর সকালে আমি উঠে কি রান্না কি দেখবো, একটু তখন চলছিল, তারপরে দেখি একদম পুরো ফিনিশ হয়ে গিয়েছে। এখন একদম ফিনিশ তো মোটামুটি, আর একটু বাকি রয়েছে খালি। হ্যাঁ, আমাদের রেসিপির জন্য একটা বাকি আছে। হ্যাঁ, রেসিপিটা খালি একটু বাকি আছে, বাকি কিন্তু মোটামুটি হয়ে গেছে। মা বলো কি কি হয়েছে বলো। ওই তো গাজর ভাজা হয়েছে। গাজর ভাজা, আপনারা খালি দেখুন, এটা গাজর না মানে মানে আর্ট একটা বলতে পারেন যাকে, হ্যাঁ, যেন আর্টিস্ট এঁকেছে। দেখুন কত সুন্দর। বন্ধুরা আপনারাই দেখলেন যে কত কিছু আয়োজন রয়েছে। তো এবছরও যেমন এর আগের বছর যদি আপনারা ব্লগ দেখেন দেওয়া রয়েছে, এই চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে এইরকমই কিন্তু আয়োজন মা করেছিল। প্রত্যেক বছর এই একই সেম আয়োজন এইভাবে কিন্তু হয়। হ্যাঁ, কিছু আইটেম একটু বদল থাকে, হ্যাঁ, কিছু অন্য অন্য জিনিসপত্র রেসিপি আয়োজন থাকে, কিন্তু তারপরে বাকি সেম স্টাইলে কিন্তু চলতে থাকে। আর এবছরে একটা জিনিস একটু বদল রয়েছে, তাও বলবো মানে মা বলছে সেই জন্য, নইলে এমন কিছু না। আমাদের বন্ধুরা আমরা মাটিতে বসে, তালপাতা চেরাইতে বসে, আসনে বসে বন্ধুরা খেতে অভ্যস্ত। সত্যি কথা বলতে গেলে কোনো অসুবিধা হয় না। কিন্তু যেহেতু টেবিল চেয়ার হয়ে গেছে, মা বললো এবছরে যে আমাদের দোতলাতে টেবিল চেয়ারের জন্মদিনের খাওয়া দাওয়ার বন্ধুরা আয়োজন, সেখানে খাওয়া দাওয়া হবে। ব্যাস, এটা মায়ের ইচ্ছা, অন্য কোনো ব্যাপার না। বাকি কি খাওয়া দাওয়াই সেম, সবই একই ব্যাপার। এইসব বন্ধুরা আর কিছু রেসিপি বাকি আছে, সেগুলো হবে, হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে মোটামুটি একদম। আর জন্মদিনের কেক সেটা বন্ধুরা বাড়ির তৈরি, বাড়িতে বানানো হয়েছে। যেহেতু বন্ধুরা আমাদের নতুন যে ঘরে ছাদে সেখানটায় খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য আমার মা বাপি জিনিসপত্রগুলো সেখানে নিয়ে চলে যাচ্ছে, তো সুবিধা হবে সেখানটায়। চলুন আপনাকে দেখাই। বন্ধুরা সব একদম জিনিসপত্র চলে আসছে, আর সুন্দর রোদ উঠেছে। শীতকাল, তো শীতকালে বন্ধুরা জন্মদিনের একটা মানে মজাও আছে বলতে পারেন, যেখানে একটা ক্লান্তি আসে না কিন্তু অ্যাকচুয়ালি। তো বিভিন্ন রকম আইটেম পত্র এখানটা আমাদের নতুন টেবিল চেয়ার বন্ধুরা এখানে খাওয়া দাওয়া সেজন্য নিয়ে আসছে। এখনো বাকি আছে, তবু নিয়ে এখানটা এনে রাখা হচ্ছে এখন আপাতত।
আমার মা কেন বলছে আসতে, কাঁচের টেবিল, সেই জন্য মা বলছে আসতে, যদিও কাঁচটা মজবুত, অসুবিধা নেই, টেবিলের কাঁচ তো সাধারণত মজবুতই হয়। সাজিয়ে গুছিয়ে বন্ধুরা রাখা হচ্ছে এখন সুন্দর করে। আর এইদিকে বন্ধুরা দেখুন খুব সুন্দর লাগছে, আমার তো ভিউটা এখান থেকে খুব ভালো লাগে, মানে এখানে খেতে খেতে অনেক সুন্দর লাগে দেখতে দেখতে। বন্ধুরা এবারে কেক কাটিং হবে, তার জন্য তোড়জোড় চলছে। আর কেক আজকে আমাদের একদম জমজমাটি বন্ধুর বাড়ির তৈরি কেক, সেটা কাটিং হবে, দেখাবো, খুব মজা আসবে। আর আমার জন্মদিনটা বন্ধুরা শীতকাল, তো সেই জন্য আমার খুব বেশি মানে ভালো লাগে, অ্যাকচুয়ালি ভালো লাগা, জন্মদিন বলে ভালো লাগে তা না, শীতকালটা আরামই অন্য একটা অন্য রকমের মনে হয় বন্ধুরা। আর শীতকালের না ক্লান্তি আসে না একদম, মানে যতই কাজ করুন দেখবেন মানে কোনো অসুবিধা লাগে না, খুব ভালো লাগে সেই জন্য। আর শীতকাল মানে অনেক রঙিন, অনেক সুন্দর লাগা। আমার জন্মদিনের বন্ধুরা মজার বিষয় দেখুন, এখানে অনেক তো ফুল তো ফুটেইছে, সেটা তো ভালোই লাগছে। আর সব থেকে দেখুন এই যে আমার রেসিপি, যে জন্মদিনে খাওয়া দাওয়ার মধ্যে এই আইটেমটাও রয়েছে, দেখুন আমাদের গাছের বন্ধুরা একদম সুন্দর সুন্দর এই শাক, এটা হচ্ছে পালং শাক। হ্যাঁ, এইদিকে পালং শাকটা বন্ধুরা দেখতে পাচ্ছি বড় বড় রয়েছে, এইদিকে একটু ছোটো ছোটো রয়েছে আমাদের ওই পাশটা। আরও বন্ধুরা ধনে পাতা আমাদের লাগবে, এইগুলো ধনে পাতা, পেঁয়াজ কালি, এগুলো আমাদের একটু পরে ফের রেসিপি হবে, তাদের লাগবে তবে আজকে আমাদের ধনে পাতা, এগুলো তোলা হবে বন্ধু। দেখুন ধনে পাতা ভালো হয়েছে, কত সুন্দর দেখুন। আপনারা নিশ্চয়ই অনেকে এই শীতের মৌসুমে চাষবাস করেন বা বাড়িতে শখের বিভিন্ন রকমের গাছপালা লাগান, অনেকই দুর্দান্ত লাগে, মনটা ভালো হয়ে যায়। এগুলো লাভের বিষয় নয়, এগুলো অনেক ভালো লাগার বিষয়। এবারে জন্মদিনের কেক কাটিং হয়ে যাবে, একদম সুন্দর সুন্দর কেক। হ্যাঁ, আমি আপনাকে দেখাই কত সুন্দর কেক, যেখানে আমি দেখাও, এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির তৈরি একদম ফ্যান্টাস্টিক কেক। হ্যাঁ, বাড়িতে একদম বানানো হয়েছে এই কেক। আর একদম পুরো একদম এই যে কেকটা সাধারণ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে হয়ে গেছে। আর উপর থেকে দেখছেন একদম ড্রাই ফ্রুট সুন্দর রয়েছে, কাঠবাদাম, কাজু, খেজুর সব কিছু বন্ধু রয়েছে। তো এটা বাড়িতে ইজিলি বানিয়ে নেওয়া যায়। হ্যাঁ, আমার জন্মদিন কিন্তু বাড়িতেই কেক বানানো হয়, কেনা কেক কিন্তু তেমন একটা হয় না, বা যদিও হয় তাহলেও বন্ধুরা আমি বলছি বাড়িতে আমাদের কিন্তু কেকটা বানানো হয়। তো কেক এবার কাটিং করবো, কাটি, হ্যাঁ শুরু করি। হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা জন্মদিন মানে আমাদের এখানটা এরকম কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে পড়ে গ্রাম অঞ্চল থাকি, যেরকম হয় সেটাই করি আমরা, আমাদের মতো আমাদের স্টাইলে জন্মদিন চালাই আর কি। কেকটা কাটিং হচ্ছে বন্ধুরা একদম, ও হ্যাপি বার্থডে বাবুর। সুন্দর করে বন্ধুরা একদম কেকটা জমজমাটি, দেখতে এত সুন্দর হয়েছে দেখুন, গোল মতো। আর আমাদের যেহেতু ডাইস নেই না, বিনা রাইসে বন্ধুরা হয়েছে একদম, বাহ সত্যি সুন্দর হচ্ছে। হয়ে গেল এক পিস বন্ধুরা, হয়ে গেল। আরও বন্ধুরা পিস কাটিং, এই দেখুন কত সুন্দর দেখায় আপনাদেরকে, এই দেখুন একদম। মা এনো এনো, কেক খাওয়া শুরু হবে না মা, কেক তোমাকে প্রথমে দিই, মা প্রথমে, আমাকে না আমাকে না, আমার প্রথমে খেতে হয় তো, হ্যাঁ। আমার প্রথমে খেতে হয়। কি বলবো বন্ধুরা, মানে বাড়ি বানানো কেক যে এত সুন্দর হয় মানে বলে বোঝানো যাবে না বন্ধুরা। তুমি খাও, আমি খাচ্ছি, তুমি আরেকবার নাও, আরেকবার নাও। দোকানে কেনা কেক তো বন্ধুরা টক করে, এইভাবে বাড়িতে বানাবে না, যখন খুশি একদম খাবেন বানিয়ে। তোমার এটা খেতে নেই, তুমি এটা খাও। এটা খাও তোমার না, ওইটা তুমি বাপির জন্য একটা কাটিং, তোমার বাদ বাকি হেভি হয়েছে। জন্মদিনের কেক বন্ধুরা, আর মানুষজন খাবে। হ্যাঁ, তো এটা বাপির জন্য কাটিং হলো। বাপি কেক খাবে, আসো নাও। ঠিক আছে, আমি নিচ্ছি, চলে এসো। তোমরা খাও না। খাও, হেভি হয়েছে। বাপিকে বন্ধুরা কেক দিয়ে দেবো, এনো কেক ভালো হয়েছে। মা খাও, মা খাও, আমি খাচ্ছি তো। তুমি খাও, না, খাও তোমার খাও, বাপি নাও খাচ্ছে, তুমি নাও, আমি তুমি নিচ্ছি তো। নাও। তো বন্ধুরা এখন কেক পার্টি, কেক খাওয়া চলছে এখন আমাদের জন্মদিন, মানে আমার জন্মদিনে আর কি, বাপি মা আর আমি। তো সত্যি অনেকই ভালো লাগছে। আর আপনারা সবাই বন্ধুরা আশীর্বাদ করবেন যাতে এইভাবে সুন্দর করে সবাই মিলে, বাবা মা আমি, এবার সুন্দর করে এগিয়ে যেতে পারি, এই আশীর্বাদ করবেন, কারণ বড়দের আশীর্বাদ জীবনে থাকা অত্যন্ত দরকার। আমাদের প্রতি বছর একই রকম করি, যে হ্যাঁ, হ্যাঁ। ধুমধাম করে না, না, না। হ্যাঁ নয়, আমরা সাদামাটা লোক, সাদামাটা ঘরোয়া কায়দা আগেও করি। এরকম ছিল, এখন এরকম রয়েছে, আশীর্বাদটাই আসল। একদম একদম একদম। বন্ধুরা
আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মানুষজন সবাই ভালো থাক, আমরা এটাই চাই। হ্যাঁ, বড় আরো কত মানুষজন আছে, একদম, হ্যাঁ, একদম, একদম। কিন্তু তাদেরও এই যে এইভাবে জন্মদিন হলে আমারও ভালো লাগে। আমাদের বন্ধুরা এখন কেক কাটিং হয়ে গিয়েছে, এবারে হবে কি কাটিং মা? মাছ কাটিং। মাছ কাটিং হবে বন্ধুরা। আর জন্মদিনে আমাদের এখন যেটা চলছে, জন্মদিনে মাংস কিন্তু কোনো হয় না, মাছই হয়, মাছের আইটেম হয়। আজকে আমার 2 রকম মাছের আইটেম থাকছে, তো সেই জন্য বন্ধুরা মাছের ব্যবস্থাও করা হবে। আর সঙ্গে আমার মা খালি কী করছে খালি দেখুন, একটা জিনিস দেখায় খুব ভালো লাগবে। আমার মা বলছেন আমাদের এমনিতেই হয়, এটা ইউজ হয় কাঁসার জিনিস, আর আজকে একদম মানে পুরো কাঁসার বাটি এটা ওটা সব রকম বন্ধুরা আমার নিয়ে এসছে। এই দেখুন বন্ধুরা কাঁসা সব জিনিসপত্র নিয়ে এসছে। আর দারুণ টিক্স, আমার মা কী দিয়ে মাছ যেটা পাকা পাকা আমরা। পাকা আমরা বন্ধুরা, এই দেখুন পাকা আমরা দিয়ে মাছ যে খুব সুন্দর চকচকা হয়ে যাবে, একদম দুর্দান্ত হয়ে যাবে একদম। কাঁসা থালা বাটি চামচ মাজলে। এটা তোমার বাপির অন্নপ্রাশনে, এটা তোমার। এই দেখুন বন্ধুরা আমার এই দেখুন লেখা রয়েছে অন্নপ্রাশন লেখা রয়েছে, দেখুন বন্ধুরা ভালো জিনিস বের করেছি জন্মদিনে অন্নপ্রাশন। আর এখানে দেখুন এটা আমার বাপির অন্নপ্রাশন, এটা কিন্তু লেখা নেই, এটা অন্যরকম। আর এটা তোমার অন্নপ্রাশনের বাটি। হ্যাঁ, মা ওদিকে বন্ধুরা একটু পরিষ্কার করে নিচ্ছে, আমি বলছিলাম যে এটা আমার অন্নপ্রাশনের, এটা আমার বাপির। আর তারপর বন্ধুরা বলো বাপি বলো কি বলো। ওটা আমার বাবারও আছে। ওটা বাবার আছে, মানে আমার আছে, আমার বাবার আছে, আবার আমার বাবার আছে। দেখাচ্ছি কোনটা, মানে পরপর সব আছে, সবার আছে। মানে দেখাও কোনটা কার, দেখাও ঠিক করে। এই তো হ্যাঁ এইটা তোমার, এইটা আমার, অন্নপ্রাশনের। হ্যাঁ। এইটা আর এইটা। হ্যাঁ থালা আছে, তুমি ঘরে বাটিটাই আছে। দেখাও না, খালি বাটি দেখাও, বাটি দেখাও আর খালি। বাটি এইটা তোমার বাপির অন্নপ্রাশনে, হ্যাঁ। গ্লাস এটা। হ্যাঁ। আর তোমার নাকি ঠাকুরদার হ্যাঁ এইগুলো আর গ্লাস থালা টালা ঘরে আছে। বন্ধুরা এই যা দেখতে পাচ্ছি আমার উনি ঠাকুরদার, তার মানে ধীরে ধীরে বন্ধুরা মানে অন্য রকমের। আমার ঠাকুরদার মধ্যে সব থেকে ওজনদার। হ্যাঁ হ্যাঁ আমার ঠাকুরদার বন্ধু ওজনদার, তারপরে বাপির, তারপরে আমার। হ্যাঁ, তো পরপর বন্ধুরা সবারই রয়েছে। ব্যবহার না আর ওই করলে থালাটা এগুলো- হচ্ছে আমার বাবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওনার আর বাবুর বাড়িতে আছে। বাড়িতে আছে সব বন্ধুরা পরপর রয়েছে, সব আর আলাদা আলাদা সেট বন্ধুরা। দেখুন বন্ধুরা একদম জমজমাটি মাছ এসে গিয়েছে সুন্দর। তো এইটারও রেসিপি হবে, ব্যবস্থা হবে, মানে এখনো বন্ধুরা আমাদের আয়োজন কমপ্লিট হয়নি পুরোপুরি, তাই তো মা? হ্যাঁ। এখনো আইটেম বাকি রয়েছে বন্ধুরা। কাটিং করবে বাপি, একটা কাটারিও নিয়ে এসছে, মাছ কাটিং হবে বড় মাছ, সেই জন্য বন্ধুরা। হ্যাঁ, যদি বটিতে যদি সুবিধা না হয় সেই জন্য। জমজমাটা বাগাতক মাছ আজকে আমাদের আয়োজন মাছের সুন্দর। এখন বন্ধুরা একদম আমাদের ডাইনিং টেবিলে সব কিছু সাজিয়ে নেওয়া চলছে। জন্মদিনের স্পেশাল সব যে সমস্ত আইটেম আছে সেগুলো নিয়ে আসছে, এখন উপরে নিয়ে আসছে, কারণ আমাদের ওখানটায় রান্না হয়েছিল, রেসিপি হয়েছিল, সব কিছু হয়ে গেছে, এখন সব কিছু একদম কমপ্লিট, মানে ফুল কমপ্লিট। এবারে সাজিয়ে নেওয়া হয়ে গেলেই ব্যাস খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। কিছু আইটেম নিয়ে আমার মাও আসছে, বাপি এসে গেছে। আবার আজকে না কাঁসার থালায় আয়োজন, মানে কাঁসার থালা এমনি ওদের বাড়িতে খাওয়া হয়, কিন্তু কাঁসার থালা বাটি গ্লাস সব কিছু বন্ধুরা নিয়ে আসছে দেখুন একদম। আবার বাটি উড় করে অনেকে নিয়ে আসছে, দেখেন খুব সুন্দর দেখতে লাগে। মা আবার ডিশ মনে হচ্ছে উড় করে নিয়ে এসে, দেখুন কত বড় বাটি এটা মনে হচ্ছে, উড় করে নিয়ে চলে এসছে। এটাই চলছে সাজিয়ে নেওয়ার কাজ এখন। আর ঘরটা না একদম মানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আইটেম রয়েছে, এখন গন্ধে মমা করছে পুরো একদম। ওহ, সঙ্গে ফলেরও আয়োজন রয়েছে, ফল বিভিন্ন রকম রয়েছে। কি রয়েছে, আপেল রয়েছে, কলা, এটা কি লেবু, শশা। বন্ধুরা মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে টেবিলটা একদম ভালো করে। বিভিন্ন রকমের আইটেম রয়েছে সাজানো, দেখুন কত কিছু। আমি তো মানে জানি না টোটাল কত রকমের আইটেম হয়েছে, গয়না কত রকম হয়েছে। অনেক রকম হয়েছে। দেখি গুনে দেখবো বন্ধুরা কত হয়েছে। এই তো কত হয়েছে, ভাত হয়েছে, আর ডাল কোথায় গেল, ডালটা আসেনি, যা ডালটাই তো আসেনি ভাতের সঙ্গে, তাই বলি কি ভাতের সঙ্গে কোথায় গেল ডালটা। সেখানে আছে। ডালটা নিয়ে আসতে হবে, প্রথম ধরা পড়েছে। তো এবারে বন্ধুরা এসে গিয়েছে। হ্যাঁ, ভাত, এবার ডাল কোথায় গেল, বেগুন ভাজা। বেগুন ভাজা, ডালটা দেখি আসি। ডালটার দিকে আমার বন্ধুরা এখন মনে হচ্ছে না আধা কালে শান্তি নেই। এই দেখুন মাছের মাথা দিয়ে একদম মুগের ডাল, সুন্দর করে ঘন একদম সোনা মুগের ডাল। আচ্ছা 3 রকম হলো। আর তারপরে কি হলো, বেগুন তো 2 রকম ভেজেছে, পালং শাক। পালং শাক, অল্প অল্প করে দাও, সব অল্প অল্প করে দাও, অল্প পালং অল্প শাক। দিচ্ছি। আচ্ছা এটাই দিয়ে দিই খালি। কারণ অনেক চাকতে চাকতে পেট বড়া ভরে যাবে। ভাজা। বড়া ভাজা, এই 6 রকম হয়ে গেল।
বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপি ঘন্ট 7 রকম হয়ে গেল। দেখা যাক আর কি আসছে। বড়া ভাই একটা দাও। ঠিক আছে দিয়েছে থাক, 7 রকম হয়েছে। এত ভাই আর কি রয়েছে? ও এখানটা দেখুন কত সুন্দর। বাটিতে তোলো তরকারিটা। এটা গাজর ভাজা। 8 রকম। গাজরটা দেখছেন কত সুন্দর করে 9 রকম হয়ে গেল। ও থালায় আর সাজাচ্ছে না একদম। 9 রকমের হয়ে গেল। আর কি রয়েছে? বাটা মাছ ভাজা। বাটা মাছ ভাজা, এই তো 10 রকম হয়ে গেল। মানে ভাজার আইটেম খালি কত দেখুন না ব্যাপার। 10 রকম হয়ে গেল। এবার কি আসছে? ওই তো ওইগুলো দেওয়া হয়নি আর। আলু ভাজাটা, আলু একটা মিস হয়ে যাচ্ছে, ওটাকে দিয়ে দাও আমি। দাও। 11 রকমের চলে আসছে। পোস্ত দিয়ে আলু ভাজা দেখুন একদম সুন্দর। হ্যাঁ। চৌকো চৌকো আলু ভাজা। বাস 11 রকমের হলো। সিম ভাজা। সিম 12, বিনস এটা কড়াই ভাজা। 13। ওহ সত্যি মা কত কিছু বানিয়ে যেতাম সেই রাত ফুলকপি ভর থেকে। ভাজা। 14 রকমের হয়ে গেল। বিগ পিস একদম। 17 তাই তো আমি 17 চলছে বন্ধুরা কাঁসার বাটিতে। মানে 17 রকম আইটেম। 17 আবার একটা অন্য জিনিস হয় ডাল বললে। আছে। 17 পিঠে হয়। 19 রকম বন্ধুরা হয়ে গেল। ডালটা বলেছি। দেখি ডালের চামচ। 19 রকম হলো। আর এইটা আবি এই তো মিষ্টি রয়েছে 2 রকমের। 20-21 রকমের আইটেম হয়ে গেল। আর এটা এইটাই তো আসল। ও 22 রকমের। দেখুন বন্ধু কত সুন্দর। আর চাটনিটা বলেছো? না ওটা বলিনি তো। ওই তো চাটনি। 22 রকম। এই দেখুন বন্ধুরা দেখাও এটা হবে কিসের পায়েস? নলেন গুড়ে। নলেন করে দেখুন বন্ধুরা 22 রকমের বন্ধুরা হয়ে গেল। লোভন মানে মুখে পড়লে না আমার তো মনে হয় ব্যাস আর অন্য কিছু মিষ্টিও মুখে আর লাগবে। এটা কি? এটা কি? 22 রকমের। ওটা কি? মাছের মাথা। হ্যাঁ ওটা তো বলেছি। মুগের ডাল। হ্যাঁ 22 রকমের। আর এই নিয়ে হয়ে গেল আমাদের চাটনি নিয়ে কত হলো 23 রকম তাই তো। এই চাটনিটাও কিন্তু দুর্দান্ত একটা চাটনি। কি চাটনি হবে এটা? ও স্পেশাল চাটনি আর বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। লেবু আছে এর মধ্যে একদম। এই দেখুন লেবু এইগুলো ফুড চাটনি। একদম বিভিন্ন রকমের ফল দিয়ে বন্ধুরা বানানো হয়েছে। তো এই হচ্ছে চাটনি। হ্যাঁ মানে 23 হয়ে গেল। আর এদিকে তো বিভিন্ন রকম ফল রয়েছে। 4-5 রকমের ফল আছে অন্তত। মানে 27-28 রকমের হয়ে গেছে। দই আছে। হ্যাঁ ব্যাস এই তো। ও 29-30 রকমের বন্ধুরা আইটেম অন্তত। প্যাকেট কাটা যাচ্ছে না বন্ধুরা দই এখন। কাটা যাবে। এই হবে হবে হবে। পাট করলে কোন কাজ? এই তো। ওই তো বাহ 30। প্রচুর বন্ধুরা আইটেম বন্ধুরা একদম জমজমাটি। আর টেবিল তো একদম ভরে গেল মা। তাহলে তুমি মা তাহলে মানে বলছিল বলে ছোট টেবিল হলে হয়ে যায়। আমি বলি না হচ্ছে এখন মোটামুটি বড় টেবিল হোক দেখুন তবে তোদের এরকম মানে সুবিধা হয় না। যদি বড় টেবিল না হয় তাহলে বন্ধুরা জিনিসপত্র রাখা যায় না। না এই সাজিয়ে রাখা গেল তেমন। বাস চাটনিটা গুছিয়ে নিলেই বন্ধুরা একদম শুরু হয়ে যাবে আমাদের জন্মদিনের স্পেশাল খাওয়া দাওয়া। লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আমার যেন মনে হচ্ছে একটু আগে চাটনিটা দিয়ে শুরু করি। সবাই মিলে এক মিলেমিশে থাকলে এটাই ভালো লাগছে। এই যে সবাই মিলে হ্যাঁ। এখন আমার মা শুটিং দিচ্ছে সেই জন্য। বাকি কিন্তু এই যে আমাদের মানে আমার জন্মদিনে যে খাওয়া দাওয়া বাপি আমি মা সবাই মিলে কিন্তু একসঙ্গে করবো। টেবিলে দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে। তো একসঙ্গে সবাই কিন্তু খাওয়া দাওয়া করবো। আর একরকম বলতে হয় টেবিলের এই যে উদ্বোধন মানে টেবিলের খাওয়া দাওয়ার উদ্বোধনও বটে। এই জন্মদিনে বন্ধুরা স্পেশাল একদম চারিদিকে সাজিয়ে খুব সুন্দর মজা আসছে। সবাই মিলে একসাথে থাকলে মিলেমিশে হুম। হাসি ঠাট্টায় থাকলে দিন আপনি কেটে চলে যাবে বন্ধুরা। হ্যাঁ প্রথমে কোনটা গেল শাক দিয়ে শুরু করবো। পায়েসও রয়েছে। তুমি প্রথমেই পায়েস খাও। প্রথমে পায়েস। হ্যাঁ। ওকে জন্মদিনে বন্ধুরা পায়েস প্রথমেই খাও, কোনো অসুবিধা নেই। দেখবো কেমন লাগে হাত দিয়ে খাই। হ্যাঁ ব্যাস মুখে পক্ষে মনটা বন্ধু ভালো হয়ে গেল। মানে আমার মনে হয় জন্মদিনের কেকের থেকে পায়েসটা প্রথম কথা একটা আলাদা ভালো লাগা ভালোবাসা মনে একটা জায়গা করে থাকে। এটা আলাদাই পুরোনো দিনের ঐতিহ্য আমাদের বাড়িতে আগে থেকেই। বাপিও বলছিল যে কিছু হোক আর না হোক পায়েসটাই আসো। পাওয়ারটা বন্ধু আর যেমন সামর্থ্য তেমন
সব কিছু আমার ঠাকুমা করে দিত বাপিকে। তো বাপির জন্য এই পায়েস কিন্তু অবশ্যই হতো। আমাদের অ্যাকচুয়ালি কেক না পায়েসই চল, তবুও এখন কেক হয়, বিভিন্ন রকম কিছু হয়, পায়েসটা আমাদের প্রধান জিনিস আর কি। খুব ভালো লাগে কিন্তু আর কি।